মাদ্রাসা শিক্ষার যে সমস্যা রয়েছে, সংকট রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেগুলো যেন আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারি, সে কারণে কিন্তু মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদকীয় পদটি আমরা সংযোজন করেছি। আমরা চাই যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞানী বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা বের হয়ে আসুক। যে আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের আধুনিক ছাত্র রাজনীতির অংশ হয়ে উঠুক, পবিত্র ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে উঠুক আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা, সেটিই কিন্তু আমাদের চাওয়া। এবং সেটির মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা, যারা মাদ্রাসায় কোমলমতি ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে, যারা পবিত্র ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষায় যারা শিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে, তারা একই সঙ্গে যেন কর্মসংস্থানের সুযোগ পায়, তারা যেন প্রযুক্তির এবং বিজ্ঞান ভিত্তিক লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়, লেখাপড়া শেষ করে চাকরির নিশ্চয়তা যেন তারা পায়, সরকারি প্রণোদনা তারা যেন পায়। এবং মাদ্রাসা শিক্ষা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে হচ্ছে, যে ধরনের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আজকে মাদ্রাসা শিক্ষার্থীরা লাভ করার সুযোগ পাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যেন সেই সুযোগটুকু পায়, মাদ্রাসা শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে, সেজন্যই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এই মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। সে কারণে আমরা বক্তৃতা প্রতিযোগিতা করছি, তাদেরকে নিয়ে আমরা বই মেলায় আসছি, সাংস্কৃতিক আয়োজন করার চেষ্টা করছি, এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতি যে রয়েছে, সেই রাষ্ট্রীয় মূলনীতির প্রভাব যেন আমাদের মাদ্রাসা গুলোতেও যেন থাকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোনো স্কুলে কলেজে আমরা যেমন মধুর সুরে গেয়ে উঠি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমরা চাই যে মাদ্রাসার শিক্ষার্থীরা একইভাবে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের চার মূলনীতি, মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি, আমাদের জয় বাংলা স্লোগানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রকম্পিত থাকুক। আমরা চাই যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞানী বের হয়ে আসুক, শিল্পী বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে পলিসি মেকার বের হয়ে আসুক, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে আধুনিক রাজনীতিবিদ বের হয়ে আসুক, সেটাই কিন্তু আমাদের চাওয়া। এবং সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের আধুনিক ছাত্র রাজনীতির অংশ হয়ে উঠুক। আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের প্রগতিশীল ছাত্র রাজনীতির অংশ হয়ে উঠুক। আমরা চাই মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলাদেশের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে উঠুক, পবিত্র ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে উঠুক আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা, সেটিই কিন্তু আমাদের চাওয়া। এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যুগে যুগে আমাদের ভাষা আন্দোলনে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে। এবং এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যখন বুদ্ধির মুক্তি আন্দোলন হয়, শিক্ষা গোষ্ঠী যারা বলেছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, সেই শিক্ষা গোষ্ঠীর আন্দোলনে আমরা প্রাক্তন মাদ্রাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়েছি। ভাষা আন্দোলনের সময় ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। বায়তুল মোকাররম থেকে মিছিল শুরু করে শহীদ মিনার পর্যন্ত মিছিল নিয়ে তারা এসেছে, এবং আমাদের ভাই হারা 21-এর গান, প্রভাত ফেরির গানে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এবং আমাদের বাংলাদেশের প্রথিতযশা অনেক ব্যক্তিত্ব যারা এই মাদ্রাসা, আমাদের সাহিত্যিক, শিল্পী যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেছেন, আমাদের অকাল প্রয়াত তারেক মাসুদ, যিনি মাটির ময়না, মুক্তিযুদ্ধ ভিত্তিক মাটির ময়না, কিংবা আমাদের মুক্তির গান যিনি তৈরি করেছেন, ডকুমেন্টারি তৈরি করেছেন, আধুনিক চলচ্চিত্র তৈরি করেছেন, সেই তারেক মাসুদ তিনি মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন। আনোয়ার পাশা, যিনি আমাদের রাইফেল রুটি আওরাত লিখেছেন, তিনি মাদ্রাসা শিক্ষা লাভ করেছেন। রাজা রামমোহন রায়, তিনিও একসময় পাটনা মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আমাদের মাদ্রাসা অনেক শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আমাদের আধুনিক যে জীবনবোধ রয়েছে সেটি প্রদর্শন করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার পরে আমাদের যে ডক্টর কুদ্রতী ক্ষুদার শিক্ষা কমিশন গঠন করেন, ডক্টর কুদ্রতী ক্ষুদার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এখানে অতিক্রম করেছেন। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তারা কিন্তু আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় নেতৃত্ব দিয়েছেন এবং গোটা বাংলাদেশকে তারা পথ দেখিয়েছেন। সে কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমাদের মেইন স্ট্রিমে অন্তর্ভুক্ত থাকবেন, মেইন স্ট্রিম এমপ্লয়মেন্টে তারা অন্তর্ভুক্ত থাকবেন, মেইন স্ট্রিম ইকোনমিতে তারা অন্তর্ভুক্ত থাকবেন, এবং কর্মসংস্থানের সুযোগ আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের থাকবে। মাদ্রাসা শিক্ষার্থীদের সেই সুযোগটি যেন নিশ্চিত করা হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও সেই জায়গা থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্য সামনে রেখে কিন্তু দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিসের স্বীকৃতি দিয়েছেন, কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, এবং আপনারা আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এবং এটির কারণ হচ্ছে যে আমরা বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে সেটি যে আমাদের সমাজটি অন্তর্ভুক্তিমূলক হবে। আমাদের মাদ্রাসাগুলোতে আজকে কম্পিউটার ল্যাবের ব্যবস্থার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা নিজেরা স্মার্ট এমপ্লয়মেন্টকে কেন্দ্র করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি মাদ্রাসাগুলোতে আমরা অবলম্বন করেছি।